খালি ভোট নিয়ে সময় বিক্ষে ঝুলি নিয়ে আসবে, ভোট দাও ভোট দাও, তারপরে যেই ভোট চলে যাবে ব্যাস নেতাগু তারাও ভুলে। এরকম গরিব মানুষ অনেক আছে, তাদের প্রচুর প্রচুর, যাদের ঘর পাওয়ার দরকার তারা পায় না, যাদের মাঠে জমি জায়গা আছে, ব্যাংকে টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, তারাই ঘর পাবে। এখানে বড় লোক পেয়েছে বলছে, অনেক আছে এরকম। আচ্ছা, তো ওই যে পঞ্চায়েতে যে চাকরি করে তার কোনো তার অভাব আছে? কি নাম তার? প্রিয়তোষ। তার মা একটা পাবে, তার বৌদি একটা পাবে। আর এই যে আমাদের বাড়িতে যে কিচ্ছু নেই আমরা পাবো না, ওই যারা ওইগুলো করবে তারাই পাবে। আর নাকি সরকারি সুযোগ সুবিধা অনেক নিয়েছে বলছে? সবকিছুই নাই, যারা ওইগুলোর ভিতরে ঘোরে তারাই ওই সরকারের যত সুযোগ সুবিধা পয়সা করি সবকিছু তাদের মধ্যেই ভাগ হয়। তো এই ব্যাপারে আপনারা প্রধান উপপ্রধান মেম্বার এদেরকে সব বলেন না যে এদের কানে যায় না কেন? কিনা ওরাও তো ওই টাইপেরই, ওদের কানে যাবে কি? তো সেক্ষেত্রে কোনো সুরাহা কিছু হচ্ছে না, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন হয়নি আর হবেও। কে কে থাকে এই ঘরে? এই ঘরে আমি, আমার শাশুড়ি, আমার ছেলে মেয়ে সবাই থাকি। এরকম ঘরে আমাদের গ্রামে বহু লোক বাস করছে, অথচ তাদের ঘরের লিস্টে নাম উঠছে না, আর লিস্টে নাম থাকলেও তাদেরকে ঘর দেওয়া হচ্ছে না। অথচ যারা সরকারি আধিকারিক, সরকারি চাকরি করে, তাদের বাড়ি ঘর দোর মোজাইক করা, পাকা বাড়ি, তারা সমস্ত সরকারি প্রকল্পগুলো তারা গ্রহণ করছে। এইভাবে দেখা যাচ্ছে 100 দিনের কাজের ব্যাপার বলি, 100 দিনের কাজে দেখা যাচ্ছে যেখানে একটা কোনো পুকুর মানে মাটি কাটাই হচ্ছে না, এমনি মানে মানে নকল মাটি বসিয়ে এরকম পিলার করে দেখানো হচ্ছে যে এখানে মাটি কাটা হচ্ছে। সেখানে হয়তো দেখা যাচ্ছে 10টা লেবার কাজ করছে, অথচ দেখা যাচ্ছে তৃণমূলের পঞ্চায়েতরা এবং তার সঙ্গে আধিকারিক যুক্ত আছে এবং এর সঙ্গে জয়েন্ট বিডিও যুক্ত আছে। তারা কি করছে, ওখানে 10টা লেবারের জায়গায় সেখানে 200 লেবারের মাস্টার রোল করছে। আবার যে কিছু কিছু জায়গা আমাদের গ্রাম অঞ্চলে রাস্তা হয়নি, অথচ সেই রাস্তায় সাইনবোর্ড দিয়ে রাস্তার টাকা তুলে আত্মসাৎ করা হচ্ছে। এইভাবে একের পর এক যেভাবে দুর্নীতি করছে, এইভাবে তো মানে এই জন্য আমাদের প্রধানমন্ত্রী এইভাবে ডুপ্লিকেট করার জন্য ঘরের টাকা হিসাব দিতে পারছে না, মানে নয়ছাই করছে। যে ঘর পাওয়ার উপযুক্ত এইসব ঘরে যারা বাস করছে তাদেরকে ঘর দেওয়া হচ্ছে না, যাদের মোজাইক করা বাড়ি, দোতলা বাড়ি, তাদেরকে ঘর দেওয়া হচ্ছে। আপনার প্রতিবাদ জানাচ্ছেন না এই ব্যাপারে? এইবার আমরা এই যে এইভাবে করছে তার জন্য কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এই হিসাব দিতে পারছে না, এরকম দুর্নীতি করছে, তার জন্য কিন্তু ঘরের টাকা আটকে দেওয়া হচ্ছে। জল বা একটা কুয়োর ব্যবস্থা কিংবা লাইট সবই আপনার বাড়িতে বসিয়েছেন, এমনকি যে ঘর এসছে সেই ঘরে আপনার বৌদি এবং মায়ের নামে মানে রয়েছে, কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা দাদা, প্রথমে আসি যে আমি পঞ্চায়েতের স্টাফ এবং ক্যাজুয়াল স্টাফ এবং সামান্য মাইনা পাই। ঘরের যদি কথা বলতে চান তাহলে এই লিস্ট সম্ভবত আমি তখন জয়েন করিনি, তখনকার লিস্ট, এবং তখন আমাদের আর্থিক অবস্থা সত্যিই খারাপ ছিল। এবং তখন যখন ইনকোয়ারি আসে, কিছুদিন আগে ইনকোয়ারি যায়, তখন আমি পরিষ্কার বলে দিই ইনকোয়ারি অফিসারদের যে আমাদের যেহেতু ঘর হয়ে গেছে অলরেডি, আমরা ঘর নেব না। আমাদের বাড়ির বাউন্ডারি ওয়াল কিছু করা নেই, পাঁচিল নেই, এবং যে কলটা বসানো হয়েছে সেই সময় কলটা বসানোর জন্য জায়গা পাচ্ছিল না। পাশে জমি যাদের তাদের বলা হয়েছিল তারা জায়গা দেখেন, তখন বাধ্য হয়ে মানুষের জন্য কথা ভেবেই আমাদের রাস্তার সঙ্গে আমাদের জায়গা নষ্ট করে কলটা বসানো হয়। আমাদের জায়গাটা নষ্ট হয়েছে এবং মানবিক কথা ভেবেই আমরা কলটা বসিয়েছি। আপনারা যে কেউ যেতে পারেন, গিয়ে দেখতে পারবেন যে ওখানটা কোনো বাউন্ডারি ওয়াল নেই, আমাদের যে কেউ জল ব্যবহার করতে পারবে, অসুবিধা নেই। এবং আর একটা কথা হচ্ছে, আমার যে লাইটের কথা আমি বুঝে সেটা রাস্তায় আছে, আপনারা সেটাও দেখতে পারেন, আমার বাড়ির মধ্যে কোনো কিছু লাইট নেই। আর এটা মানুষের জন্য করা, মানুষের জন্য ভেবে করা। তার জন্য যদি এবার পঞ্চায়েতে থাকি, আমি পঞ্চায়েতের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলেররা আসেন, তাদের হয়ে কাজ করতে হয় আমাদের। এখন কার কি ভালো লাগে সেটা তো বলতে পারবো না দাদা। সেক্ষেত্রে মানে আপনি এরকম ধরনের কোনো অন্যায় কিছু করেন না? আমার মানুষের জন্য যেটুকু করেছি মানুষের কথা ভেবে করেছি। এখন সেটা এখন খারাপ লাগছে আমার যে এরকম মানুষের জন্য না পাওয়াটা মনে হয় আমার ভালো হতো না। এনকোয়ারি করতে গিয়ে তাদের বাড়িতে পৌঁছানো হয়নি, অথবা তাদের এনকোয়ারি নাম মানে আবেদন করেছিলেন কিন্তু